What's up everybody? I am Miyaz from MMTech BD. এই ভিডিওতে আমার এক বড় ভাই আহসান ভাই যে কম্পিউটার বেসিক নিয়ে আপনাদেরকে শেখাবে। সো প্রথমেই আমরা দেখে আসি কি এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন। So without wasting any time, let's get started. আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড আমাদের পিসি থেকে রান করাবো বা এটিকে ওপেন করাবো। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পিসি থেকে রান করার জন্য আমরা অনেক পদ্ধতি ব্যবহার করতে পারি। প্রথমে আমরা দেখি যে এখানে সার্চ অপশন আছে। এখানে যদি আমরা ওয়ার্ড টাইপ করি তাহলে এখানে আমরা সার্চ হিস্ট্রি হিসেবে দেখতে পাচ্ছি ওয়ার্ড ডেস্কটপ অ্যাপ আছে। আমরা এখান থেকে এটিকে রান করাতে পারি, অথবা আমরা চাইলে দেখুন আমার এই টাস্ক বারে আমি এখানে ওয়ার্ডকে পিন করে রেখেছি। এখানে মাউস রাইট বাটন ক্লিক করে যদি এখান থেকে পিন করার দরকার হয়, দেখুন আনপিন ফ্রম টাস্ক বার আছে, অর্থাৎ আমার এটি পিন করে রাখা আছে। আমরা চাইলে এখান থেকে পিন করে রেখে দিতে পারি। আমাদের কাজের সুবিধার্থে আমরা এখান থেকে এই ওয়ার্ডকে রান করাতে পারি, অথবা আমরা যদি চাই ডেস্কটপে মাউস রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউ থেকে আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি আমরা রান করাতে পারি, অথবা আমরা চাইলে এখানে স্টার্ট মেনু থেকে আমরা যে অল প্রোগ্রামস আছে আমরা নিচের দিকে যাব। ডাব্লিউ যে সিরিয়াল আছে এই সিরিয়ালে আমরা ওয়ার্ড খুঁজে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড আছে। আমরা এখান থেকে এই ওয়ার্ডটিকে ওপেন করব। এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের স্টার্টিং স্ক্রিন। এখানে বাম পাশে যে নেভিগেশন প্যানেল আছে, এখানে আমরা রিসেন্ট যে কাজগুলো করেছি বা পূর্বে যে কাজগুলো করা আছে এমএস ওয়ার্ড ডকুমেন্টে, সে ধরনের ফাইলগুলো আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারবো, অথবা আমরা এখানে ব্রাউজ করতে পারবো। ওপেন আদার্স ডকুমেন্টস আছে, এখান থেকে আমরা ব্রাউজ করে যে ডিরেক্টরিতে রাখা আছে আমাদের ফাইল সেখান থেকে আমরা এটিকে রান করাতে পারবো। এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলো আমরা আমাদের কাজের সুবিধার্থে নিয়ে ব্যবহার করতে পারি। সাপোজ ধরুন এখানে আমরা বায়োডাটা দেখতে পাচ্ছি, অর্থাৎ রিজুমি দেখতে পাচ্ছি। আমরা যদি এই রিজুমিতে ক্লিক করি তাহলে এই ধরনের একটা অপশন আসবে। আমরা পূর্বে যে সমস্ত টেমপ্লেট আছে এই টেমপ্লেটগুলো আমরা এই অ্যারো মার্ক করে আমরা এখান থেকে খুঁজে পাবো। তো আমরা যদি এটিকে ক্রিয়েট করি তাহলে এখানে ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। দেখুন আমাদের যে রিজুমি আছে এটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাইলে এই রিজুমিকে আমাদের নিজের ইনফরমেশনগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। এখানে পিকচার আছে, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে পিকচারগুলো চেঞ্জ করে নিতে পারবো। তো আমরা চাইলে খুব সহজেই এই টেমপ্লেটগুলো আমরা আমাদের কাজের সুবিধার্থে ব্যবহার করতে পারি। আমরা আবার স্টার্টিং স্ক্রিনে যাব। তারপর এখানে আমরা লক্ষ্য করি যে সার্চ ফর অনলাইন টেমপ্লেটস আছে, অর্থাৎ এখান থেকে চাইলে আমরা বিভিন্ন টেমপ্লেটকে সার্চ করে খুঁজে পেতে পারি। অথবা নিচে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি অনুযায়ী আমরা অনেক ধরনের টেমপ্লেট এখানে নিয়ে ব্যবহার করতে পারি। তো আমরা এখন এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে এটি আমরা সিলেক্ট করব। আমাদের সামনে ওপেন হয়েছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মেইন ইন্টারফেস। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হওয়ার সাথে সাথে আমরা এই ধরনের একটি ব্ল্যাঙ্ক পেজ আমরা দেখতে পাবো। এই পেজেই আমরা আমাদের সমস্ত ওয়ার্ড প্রসেসিং এর কাজগুলো এখানে আমরা করব। উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি টুলবার আছে, এটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার, এবং এই টুলবারের ডান পাশে এখানে একটি ড্রপ ডাউন অ্যারো আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে এই কুইক অ্যাক্সেস টুলবারে অনেকগুলো অপশন আমরা এখান থেকে অ্যাড করতে পারি। সাপোজ ধরুন এখানে নিউ আছে, আমি চাইলে নিউ অ্যাড করতে পারি। দেখুন এখানে নিউ যে অপশন আছে এটি অ্যাড হয়েছে, এবং এখান থেকে চাইলে আমি আরো অনেক ধরনের অপশন এখানে অ্যাড করতে পারি। এবং এখানে মোর কমান্ডস আছে, এই মোর কমান্ডস থেকে অনেক কিছুই আমরা এখানে আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারে আমরা অ্যাড করে রাখতে পারি। এবং আমরা চাইলে এই কুইক অ্যাক্সেস টুলবারকে এখানে যে ট্যাব দেখতে পাচ্ছি এই ট্যাবের নিচে আমরা এখানে প্রদর্শন করাতে পারবো। এই জন্য আমরা শো বিলো দ্য রিবন আছে, দেখুন এই অ্যাক্সেস টুলবার কিন্তু এখন নিচে এসেছে। এবং আমরা যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে আমরা আবার এখানে ক্লিক করব শো অ্যাবভ দ্য রিবন, তাহলে উপরে এটি চলে যাবে। এভাবে আমরা এই কুইক অ্যাক্সেস টুলবার গুলো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ব্যবহার করতে পারি। নিচে আমরা দেখতে পাচ্ছি এই পুরো অপশনটিকে বলা হয় ট্যাব বার অপশন, অর্থাৎ এগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ট্যাব। এখানে হোম ট্যাব আছে, ইনসার্ট আছে, ডিজাইন আছে, লেআউট আছে, ইত্যাদি ট্যাব এখানে আমরা পেয়ে যাব। এই ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশন গুলো আছে এগুলোকে বলা হয় রিবন। এই রিবন গুলো আমরা আমাদের ওয়ার্ড প্রসেসিং এর সময় এগুলো নিয়ে আমরা আমাদের ওয়ার্ডে ব্যবহার করতে পারি। এবং ডান পাশে এখানে দেখতে পাচ্ছি টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, অর্থাৎ আমরা যদি কোনো রিবনকে খুব দ্রুত খুঁজে পেতে চাই তাহলে এখান থেকে সার্চ করে আমরা খুঁজে পেতে পারি। সাপোজ ধরুন এখানে আমরা ইনডেন্ট টাইপ করব, ইনডেন্ট টাইপ করলাম। দেখুন এখানে ইনডেন্ট রিলেটেড যত ধরনের রিবন আছে সবগুলো রিবন আমরা এখানে পেয়ে গেছি। খুব শর্টে আমরা এখান থেকে সার্চ করে এই অপশনগুলো ব্যবহার করতে পারবো।
মাইক্রোসফট ওয়ার্ডের নিচে আমরা দেখতে পাচ্ছি একটি অপশন আছে, এটিকে বলা হয় স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বার এখানে ওয়ার্ড কাউন্ট আছে, পেজ নাম্বার আছে, অর্থাৎ আমরা আমাদের এই ডকুমেন্টে যতগুলো পেজ ওপেন করব সবগুলো পেজের নাম্বার আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো, অর্থাৎ আমরা কত নাম্বার পেজে কাজ করব এই ব্যাপারগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। এবং আমাদের ডকুমেন্টে যতগুলো ওয়ার্ড আমরা টাইপ করব এই ওয়ার্ডগুলোর কাউন্ট এখান থেকে আমরা শর্টে দেখে নিতে পারবো। এবং এই স্ট্যাটাস বারের উপরে যদি মাউস রাইট বাটন ক্লিক করা হয় তাহলে এখানে অনেক ধরনের অপশন আছে, অর্থাৎ এই স্ট্যাটাস বারকে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। এবং ডান পাশে এখানে দেখতে পাচ্ছি এখানে পেজ লেআউট কয়েকটি মোড আছে। প্রথমে আছে রিড মোড, অর্থাৎ এটিকে প্রেস করলে আমরা এখানে রিড মোডে আমরা পাবো, যেহেতু আমাদের ডকুমেন্ট এখন এখানে ব্ল্যাঙ্ক, অর্থাৎ আমরা এখানে কিছু টাইপ করি নাই। এবং তারপর যে অপশনটি আছে এটি হলো স্বাভাবিক অপশন, এই অপশনে আমরা রাখবো এবং এই অবস্থায় আমরা সব কাজগুলো এখানে করব। এবং তারপর অপশন আছে এটি হলো ওয়েব লেআউট মোড আছে, অর্থাৎ ওয়েব পেজে আসলে আমাদের এই ওয়ার্ডের লেআউট এই ধরনের হবে। আমরা নর্মাল যে মোড আছে অর্থাৎ প্রিন্ট লেআউট মোড আছে এই মোডে রাখবো। এবং ডান পাশে এখানে দেখতে পাচ্ছি জুম স্লাইডার আছে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডকে আমরা চাইলে এখান থেকে এই স্ক্রল বার টেনে আমরা জুম করতে পারি, এখানে অনেক বড় জুম হবে। এবং আমরা যদি জুম আউট করতে চাই তাহলে এটিকে বাম দিকে প্রেস করলে বা বাম দিকে যদি টানা হয় তাহলে এটি জুম আউট হবে। আমরা এটিকে মিডিলে রাখি, অর্থাৎ 100% রাখি। এখন আমরা দেখবো আমাদের ডকুমেন্টে যে ট্যাব অপশনগুলো আছে ট্যাব অপশনগুলো দেখবো। তো প্রথমে আমরা ফাইল ট্যাবে যাব। ফাইল ট্যাবের আন্ডারে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফো আছে। ইনফো অর্থাৎ হলো ইনফরমেশন, আমাদের এই ডকুমেন্টের যত ইনফরমেশন আছে যাবতীয় ইনফরমেশন গুলো আমরা এখান থেকে পেয়ে যাব। এখানে নিউ আছে, এই প্যানে নিউতে ক্লিক করলে আমরা নিউ আরেকটি ডকুমেন্ট এখান থেকে ওপেন করতে পারবো। ওপেনে যদি ক্লিক করি তাহলে আমরা রিসেন্ট কোনো ডকুমেন্টকে আমরা এখান থেকে ওপেন করতে পারবো এবং সেভ করতে চাইলে আমরা ডকুমেন্টটিকে এখানে সেভ করতে পারবো। এবং প্রিন্ট আছে, আমরা চাইলে আমাদের এই ডকুমেন্টকে প্রিন্ট আউট করতে পারবো। এখানে শেয়ার আছে, আমরা চাইলে আমাদের এই ডকুমেন্টকে বিভিন্ন জায়গায় শেয়ার দিতে পারি। এবং এখানে এক্সপোর্ট আমরা দেখতে পাচ্ছি, যদি এক্সপোর্টে ক্লিক করা হয় তাহলে এখানে আমাদের এই ডকুমেন্টটিকে আমরা চাইলে খুব সহজে পিডিএফ করতে পারি, অথবা আমরা চাইলে আমাদের এই ডকুমেন্টের ফাইলের যে টাইপ আছে এটি আমরা চেঞ্জ করে দিতে পারি। ক্লোজ করলে এই ডকুমেন্ট থেকে আমরা ক্লোজ হয়ে যাব। এবং আরেকটি ব্যাপার আছে, সেটি হলো আমরা যদি এখান থেকে ইনফোতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোটেক্টেড ডকুমেন্ট আছে, অর্থাৎ আমরা চাইলে আমাদের এই ডকুমেন্টটিকে, যদি আমাদের এই ডকুমেন্টটি সিক্রেট হয় তাহলে আমরা এই ডকুমেন্টকে এখানে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করতে পারবো। এই অপশনটি এখানে দেওয়া আছে, আমরা এখানে পাসওয়ার্ড সেট করে দিতে পারি। আমরা সর্বপ্রথমে এই ডকুমেন্টকে আমরা এখন সেভ করে নিব। এই জন্য কুইক অ্যাক্সেস টুলবারে আমরা এখানে সেভ একটি বাটন দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে এটিকে সেভ করতে পারি, অথবা আমরা চাইলে ফাইল থেকে এখানে সেভ আছে আমরা এখান থেকে সেভ করতে পারি, অথবা আমরা চাইলে কিবোর্ডের যে শর্টকাট কমান্ড আছে Ctrl+S যদি প্রেস করা হয় তাহলে সেভ অ্যাজ নামের এই অপশনটি ওপেন হবে। এখন আমরা এখান থেকে ব্রাউজ করব। ব্রাউজ করার পরে আমরা যে ডিরেক্টরিতে এই ফাইলটি সেভ করব সেখানে আমরা সিলেক্ট করব, আমরা ডেস্কটপে সিলেক্ট করব এবং ডকুমেন্টের একটি নেম আমরা এখানে দিয়ে দিলাম, সাপোজ টেস্ট আমরা দিয়ে দিলাম। এখন এখানে সেভ অ্যাজ টাইপ আছে, সেভ অ্যাজ টাইপে মূলত এটির বিভিন্ন এক্সটেনশন আছে, অর্থাৎ এই ফাইলকে আমরা কিভাবে ব্যবহার করব এই বিষয়বস্তুগুলো এখানে আমরা পেয়ে যাব। আমরা যদি চাই আমাদের এই ডকুমেন্টকে আমরা পূর্বের যে মাইক্রোসফটের ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলোতে আমরা চাইলে ওপেন করতে পারি। এখানে দেখুন ওয়ার্ড 97 to 2003 ডকুমেন্ট আছে। এখানে আমরা যদি এই এক্সটেনশনটি সিলেক্ট করে যদি আমরা সেভ করি তাহলে পূর্বে যে সমস্ত ভার্সনগুলো ছিল ওই ভার্সনগুলোতে আমরা এটিকে ওপেন করতে পারবো। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আরেকটি ব্যাপার আছে, সেটি হলো পিডিএফ, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তো আমরা চাইলে আমাদের এই ডকুমেন্টকে আমরা খুব সহজে এখান থেকে পিডিএফ করতে পারি। পিডিএফ করে আমরা এই পিডিএফ ডকুমেন্টটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। এবং এখানে আরেকটি ব্যাপার আছে, সেটি হলো আমরা এখানে টুলস দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে টুলসে ক্লিক করি তাহলে টুলসের আন্ডারে এখানে আমরা কিছু অপশন পেয়ে যাব। এখানে যদি আমরা জেনারেল অপশনের মধ্যে যাই তো জেনারেল অপশন থেকে আমরা কিন্তু এখানে খুব সহজে আমাদের এই ডকুমেন্টকে পাসওয়ার্ড সেট করতে পারি। আমরা পূর্বে দেখেছি ফাইলের আন্ডারে ওখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল, কিন্তু এখান থেকেও আমরা আমাদের এই ডকুমেন্টকে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করতে পারি। তো আমরা পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করব না, আমরা নর্মাল যে ওয়ে আছে সেখানে আমরা এটিকে সেভ করব। আমরা ফাইলের নাম দিয়েছি, এখন আমরা জাস্ট এটিকে সেভ করব। আমাদের ডকুমেন্ট সেভ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে টেস্ট ওয়ার্ড দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের এই ডকুমেন্টটি সেভ হয়েছে। এখন আসবো আমরা হোম ট্যাবে। হোম ট্যাবের আন্ডারে আসলে আমরা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি এটি হলো পেস্ট, অর্থাৎ আমরা যদি এখানে কিছু টাইপ করি, সাপোজ ধরুন আমরা একটু বড় করে নিচ্ছি,
দেখুন এখানে দিস ইজ টেস্ট ডকুমেন্ট আমি টাইপ করেছি। এখন আমরা যদি চাই এই লেখাটিকে আমরা প্রথমে কপি করব, আমরা কপি করার পরে এটিকে পেস্ট করতে পারবো। আমরা প্রথমে এটিকে কপি করি। কপি করার জন্য আমরা এখানে একটি রিবন দেখতে পাচ্ছি, অথবা কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে কপি করা যায়। আমরা এখানে ক্লিক করব, দেন এটি কপি হয়েছে। এখন আমরা এই লেখাটিকে আমরা কোথায় পেস্ট করব, অর্থাৎ এই লেখার মতো হুবহু আমরা এটিকে পেস্ট করতে পারবো। তো আমরা নিচে যাই এন্টার প্রেস করে। এখন যদি আমরা এই পেস্টে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই লেখাটি এখানে পেস্ট হয়েছে, এবং আমরা যতবার এখানে ক্লিক করব ততবার আমাদের এই লেখাটি পেস্ট হবে। আমরা খুব সহজে বুঝে গেলাম যে আসলে একটি ডকুমেন্টকে বা কিছু লেখাকে কিভাবে কপি করতে হয় এবং কিভাবে পেস্ট করতে হয়। এখন আমরা দেখব এই লেখাটিকে কিভাবে কাট করা যায়। আমরা এখানে কাট দেখতে পাচ্ছি ডিসেবল অবস্থায় আছে, অর্থাৎ আমাদের এই লেখাটিকে যখন আমরা সিলেক্ট করব তখন এটি এনেবল অবস্থায় হবে। দেখুন এটি এনেবল অবস্থায় হয়েছে। এখন আমরা চাইলে এটিকে কাট করতে পারি। সাপোজ আমরা এটিকে কাট করলাম। এখন কাট করে আমরা কোথায় পেস্ট করব, সাপোজ আমরা উপর থেকে নিচেই এখানে রাখি। এখানে যদি আমরা পেস্ট করতে চাই তাহলে আমরা পেস্টে ক্লিক করব, তাহলে এটি পেস্ট হয়ে যাবে। এখন ব্যাপার হচ্ছে কপি এবং কাটের ভিতরে অল্প একটু ব্যবধান আছে। কপি হচ্ছে যে আপনার যে টেক্সট আছে এই টেক্সটটি হুবহু কপি হবে, অর্থাৎ নকল হবে, অনুরূপ সে টেক্সটে আপনার অন্য জায়গায় পেস্ট হবে, এটি হচ্ছে কপি। আর কাট হচ্ছে এই লেখাটিকে আপনি একবারে কাট করে নেবেন, অর্থাৎ কেচি দিয়ে আপনি কাট করবেন, কাট করে অন্য জায়গায় পেস্ট করে এটিকে ব্যবহার করা যাবে। শুধু এখানে নয়, আমরা চাইলে অন্য কোনো ডকুমেন্টেও এটিকে ব্যবহার করতে পারবো। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফরম্যাট পেইন্টার আছে। ফরম্যাট পেইন্টারের কাজ মূলত হলো আমরা এই লেখাটিকে একটু স্টাইল করি। আমরা টেক্সটে এখানে একটু কালার সেট করি, তারপর এই টেক্সটকে আমি একটু বোল্ড করে নিলাম, এটির যে ফন্ট আছে ফন্ট আমি চেঞ্জ করে দিলাম, এটি চেঞ্জ করে দিলাম। এখন আমি যদি চাই এই লেখাটির মতো এই যে এখানে একটি প্যারাগ্রাফ সৃষ্টি হয়েছে বা প্যারাগ্রাফ ক্রিয়েট হয়েছে, এই লেখার মতো কুইক এটিকে করতে চাইলে আমরা ফরম্যাট পেইন্টার ব্যবহার করব। তো ফরম্যাট পেইন্টার ব্যবহার করার নিয়ম হচ্ছে এই লেখার মধ্যে মাউস কার্সরটি রাখতে হবে, দেন ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে হবে। দেন আমরা যদি এখন এটিকে ড্র্যাগ করি তাহলে দেখুন হুবহু এই লেখাটির মতো এই লেখাটি হয়েছে। অর্থাৎ আমাদের কাজকে সঠিক করার জন্য আমরা এই ফরম্যাট পেইন্টার এখান থেকে ব্যবহার করতে পারবো। আমরা চাইলে আমাদের এই লেখাটিকে আমরা সিলেক্ট করে আমরা যদি এই ফ্রন্টের এখানে ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে এখানে অনেক ধরনের ফন্ট আছে, অর্থাৎ সিস্টেমের যত ফন্ট আছে সবগুলো লিস্ট আমরা এখান থেকে পেয়ে যাব। এখান থেকে আমরা চাইলে ফন্ট সিলেক্ট করে দিতে পারি। আমরা মূলত টাইমস নিউ রোমান এবং এরিয়াল এই দুটি ফন্ট সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, এবং বাংলা টাইপের জন্য সুতিনি MJ ফন্টটি আমরা বেশি ব্যবহার করে থাকি। তো আমরা যদি এখন টাইমস নিউ রোমানে দেখতে চাই তাহলে এটি ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি টাইমস নিউ রোমান এটি হয়েছে। এবং আমাদের লেখাটিকে যদি আমরা আন্ডারলাইন স্টাইলে করতে চাই তাহলে এখানে ইউ আমরা দেখতে পাচ্ছি, অথবা কিবোর্ড থেকে Ctrl+U যদি প্রেস করি তাহলে এটিকে আন্ডারলাইন অবস্থায় আমরা দেখতে পাবো। এবং এটিকে যদি ইতালিক স্টাইলে আমরা করতে চাই, অর্থাৎ আমাদের লেখাটিকে বাম দিকে হেলানো অবস্থায় করতে চাই, তাহলে আমরা এই আই সিম্বলে এখানে ক্লিক করব, তাহলে এটি ইতালিক স্টাইলে হয়ে যাবে। এবং আমরা চাইলে আমাদের এই ফন্টের যে সাইজ আছে এখানে সাইজ থেকে আমরা এই সাইজ সিলেক্ট করে দিতে পারি। দেখুন এটি সিলেক্ট করে দিলে সাপোজ আমি 36 রাখি তাহলে এটি ফন্টের সাইজ চেঞ্জ হবে। অথবা আমরা যদি চাই ফন্টের সাইজ এখানে আমাদের কাস্টম টাইপ করে দিতে পারি। তো আমরা এটিকে ক্লিক করি, দেখি আমরা এখন চাচ্ছি এখানে সাপোজ ধরুন এখানে 36 আছে, এখানে আমরা যদি এখন 37 চাই তাহলে আমরা কিভাবে করব, জাস্ট আমরা এখানে সিলেক্ট করব এই লেখাটিকে, করার পর এখানে আমরা 37 আমরা টাইপ করব, দেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে এটি 37 হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজেই আমাদের এই ফন্টের যে সাইজ আছে এটি আমরা চেঞ্জ করে নিতে পারি। এবং এরপরে যে অপশনটি আছে এটি হলো ফন্টের কালার আছে। আমরা এখান থেকে চাইলে বিভিন্ন কালার দিতে পারি আমাদের ফন্টকে, এখানে সিলেক্ট করলে কালার আমরা পেয়ে যাব। অথবা আমরা যদি আমাদের এই কালারগুলো যদি পছন্দ না হয় তাহলে আমরা মোর কালারস আছে এখানে আমরা ক্লিক করব, এখানে কালার পিক আমরা পেয়ে যাব। স্ট্যান্ডার্ড এবং কাস্টম নামে দুটি ট্যাব এখানে আছে, আমরা কাস্টম থেকে কাস্টম ক্রিয়েট করে নিতে পারি, অথবা স্ট্যান্ডার্ড গুলো আমরা সিলেক্ট করে নিতে পারি। সাপোজ একটি আমরা সিলেক্ট করলাম, এটি দেখুন এটি সিলেক্ট হয়েছে। এবং আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট আমরা করে নিতে পারি। দেখুন এখান থেকে যদি গ্রেডিয়েন্ট সিলেক্ট করা হয় তাহলে গ্রেডিয়েন্ট যে মোড আছে এই মোডে আমাদের লেখাটিকে আমরা পাবো। তারপর আছে এখানে প্যারাগ্রাফ যে গ্রুপ আছে, প্যারাগ্রাফ গ্রুপ আছে, প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে টেক্সট অ্যালাইনমেন্ট আছে। আমরা চাইলে আমাদের এই টেক্সটকে অ্যালাইনমেন্ট করতে পারি, অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি এটি বাম দিকে অ্যালাইনমেন্ট অবস্থায় আছে। এটিকে যদি আমরা মিডিলে করতে চাই তাহলে এখানে মিডিল আছে, আমরা মিডিল করতে পারি। মিডিলে যদি ক্লিক করা হয় তাহলে মিডিলে হবে, এবং শর্টকাট কমান্ড হিসেবে আমরা Ctrl+E প্রেস করলে এটি মিডিলে চলে যাবে। এবং আমরা যদি Ctrl+L প্রেস করি তাহলে লেফটে আসবে, এবং Ctrl+R যদি প্রেস করি তাহলে এটি রাইট অ্যালাইনমেন্ট হবে।
যদি আমরা কন্ট্রোল আর প্রেস করি দেখুন এটি রাইট অ্যালাইনমেন্টে চলে এসেছে এবং পাশাপাশি এখানেও চেঞ্জ হয়েছে। এবং আমরা যদি এটি জাস্টিফাইড অবস্থায় রাখি, জাস্টিফাইড এক লাইনে করা যাবে না, আমরা এই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করি। এটিকে আমরা যদি জাস্টিফাইড করতে চাই তাহলে কন্ট্রোল জে আমরা প্রেস করব কিবোর্ড থেকে, অথবা আমরা এখানে জাস্টিফাইড দেখতে পাচ্ছি, এই জাস্টিফাই আমরা ক্লিক করব, তাহলে লেখাটি জাস্টিফাই হবে, অর্থাৎ বাম দিকে এবং ডান দিকে আমাদের এই লেখাটিকে সমানভাবে সাপোর্ট করবে। এটি হচ্ছে মূলত জাস্টিফাই। এবং আমরা যদি চাই আমাদের এই লেখার সামনে আমরা কোনো স্টাইল দিতে চাই তাহলে এটি স্টাইল আমরা দিতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি বুলেটস আছে, এই বুলেটস এ যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অনেক ধরনের স্টাইল আছে। সাপোজ ধরুন এই অপশনটি আমি রাখতে চাচ্ছি, এই বুলেটটি ব্যবহার করব, তাহলে এটি সিলেক্ট করলে এটি আমাদের লেখার সামনে এটি সিলেক্ট হবে। এবং পরবর্তীতে যদি আরো কোনো লাইন আমরা টাইপ করি, যদি ইন্টারপ্রেস করি, তাহলে দেখুন অটো এই বুলেটটি এখানে সাপোর্ট করবে। এখন আমরা চাইলে এখানে যে কোনো কিছু টাইপ করতে পারি, এভাবে কন্টিনিউ আমরা টাইপ করতে পারবো। এবং আমরা যদি চাই এই বুলেট আমরা এখানে ব্যবহার করব না, আমরা যদি এখানে নাম্বার ব্যবহার করতে চাই তাহলে এখানে নাম্বার ফরম্যাট আছে, এখানে 1 to মোডে ফরম্যাট আছে, এখানে রোমান সংখ্যা আছে এবং এখানে যে অ্যালফাবেটিক সংখ্যা আছে সবগুলো এখানে আমরা পাবো। সাপোজ ধরুন 1 to 3 আছে, এটি যদি আমরা সিলেক্ট করি তাহলে এটি 1 to 3 এই মোডে চলে আসবে। আমরা এগুলো আমাদের ওয়ার্ড প্রসেসিং এর কাজে আমরা ব্যবহার করব। তারপর যে অপশনটি আছে এটি হলো শেডিং অপশন। আমরা শেডিং এ যদি ক্লিক করি এবং শেডিং থেকে চাইলে আমরা আমাদের লেখার যে ব্যাকগ্রাউন্ড আছে এটি আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। সাপোজ ধরুন আমি এটি রেখে দিলাম, এটি আমি রাখতে চাচ্ছি, তাহলে এটি সিলেক্ট করলে এটি হয়ে যাবে। এবং আমরা যদি চাই আমাদের এই লেখাটিকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে বর্ডার দিতে চাই তাহলে এখান থেকে আমরা বর্ডার দিতে পারবো। এখানে আমরা যদি বর্ডার দেই তাহলে এটি বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এবং আমরা যদি এখানে আরো বর্ডার ক্রিয়েট করতে চাই আমাদের এই টেক্সটকে, অথবা আমাদের এই টেক্সটে যদি টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে যে টেক্সট আছে টেক্সটের লাস্টে আমরা মাউস কার্সরটি রেখে যদি ইন্টারপ্রেস করি তাহলে দেখুন অটো টেবিল এখানে ক্রিয়েট হচ্ছে। আমরা এখানে কিছু টাইপ করে দিলাম, আবার ইন্টারপ্রেস করলাম, আবার এখানে টেবিল ক্রিয়েট হয়েছে। এভাবে চাইলে অনেকগুলো টেবিল নিয়ে আমরা এখানে কাজ করতে পারি। তারপর যে অপশনটি আছে এটি হলো স্টাইল। স্টাইল হচ্ছে এখানে বিভিন্ন ফরম্যাট, অর্থাৎ আমরা আমাদের এই লেখাটিকে সিলেক্ট করার পর যদি এখান থেকে এই স্টাইলগুলো সিলেক্ট করি তাহলে দেখুন এটি বিভিন্ন রকম স্টাইলে রূপান্তর হচ্ছে। এবং ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে অনেক ধরনের স্টাইল আমরা পেয়ে যাব। দেখুন এটি আমরা রেখে দিলাম, এটি একটি স্টাইলে রূপান্তর হয়েছে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইন্ড আছে, অর্থাৎ আমাদের ডকুমেন্ট থেকে কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য আমরা এই ফাইন্ড অপশনটি ব্যবহার করতে পারি। এবং তারপর এখানে আরেকটা অপশন আছে, এটি হলো রেকর্ড করার জন্য। আমরা চাইলে খুব সহজে এখান থেকে কোনো কিছু আমরা ভয়েস আকারে রেকর্ড করে নিতে পারি। আমি এখানে আমার টিউটোরিয়ালে ব্যবহার করেছি মাইক্রোসফট অফিস 2016। তো মূলত 2007 থেকে 2019 পর্যন্ত যে অফিস প্যাকেজগুলো আছে সবগুলোর কাজ মোটামুটি একই রকম, একটু ফিচারগত দিক থেকে একটু কম বেশি আছে, তো সবগুলোই ভালো। আমরা এখন দেখবো ইনসার্ট ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা দেখবো। আমরা ইনসার্ট ট্যাব ক্লিক করব। ইনসার্ট ট্যাব ক্লিক করলে আমরা এখানে কভার পেজ দেখতে পাচ্ছি। কভার পেজটি মূলত আমরা যখন কোনো বই বা কোনো কিছুর উপরে, নোটের উপরে যখন আমরা কোনো ডিজাইন করতে চাবো তখন আমরা এই কভার পেজটি এখান থেকে সিলেক্ট করে নিব। এবং আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি। ব্ল্যাঙ্ক পেজে যদি ক্লিক করি তাহলে পরবর্তী যে পেজ আছে এটি ক্রিয়েট হয়ে যাবে। এবং আমরা যদি এখান থেকে পেজ ব্রেক করতে চাই তাহলে পেজ ব্রেকে যদি ক্লিক করি তাহলে পেজ ব্রেক হয়ে যাবে এখান থেকে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি টেবিল আছে, আমরা টেবিলে ক্লিক করব। তো টেবিলে ক্লিক করার আগে টেবিল সম্পর্কে একটু কথা বলি, সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং এর সময় টেবিলের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এই টেবিলের কাজটি আমরা খুব ভালোভাবে শিখে নিব। তো টেবিল ক্রিয়েট করার নিয়ম আমি বলে দিচ্ছি, সেটি হলো আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাঁকা কিছু সেল আছে। আমরা যদি এভাবে ড্র্যাগ করি মাউস তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পেজে আমরা যতগুলি কলাম এবং র দরকার আমরা এখান থেকে এইভাবে ড্র্যাগ করে নিতে পারবো। সাপোজ এখানে আমি 5টি কলাম নিয়ে নিলাম এবং 2টি র আমি নিয়ে নিলাম। এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমার পেজে এটি ইনসার্ট হয়েছে। এখন এখানে আমরা যে কোনো কিছু টাইপ করতে পারি, এভাবে আমরা ট্যাব দিয়ে আমরা আমাদের টেবিলে কাজ করতে পারি। আবারও ট্যাব প্রেস করব, তাহলে আমরা পরের লাইনে চলে আসবো। দেখুন এভাবে আমরা খুব সহজেই এই টেবিলে কাজ করতে পারি। অথবা টেবিল ক্রিয়েট করার জন্য আরো কিছু অপশন আছে, আমরা সবগুলোই দেখব। আমরা ইনসার্টে যাব এবং টেবিলে ক্লিক করব। এখানে ইনসার্ট টেবিল আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ইনসার্ট টেবিল নামের একটি অপশন আমরা এই ধরনের পেয়ে যাব। এখন এখানে আমরা চাইলে এখানে কলাম টাইপ করে দিতে পারি। সাপোজ ধরুন এখানে আমার 10টি কলাম আমার দরকার, আমি 10 টাইপ করে দিয়েছি। অথবা এই ড্রপ ডাউনে ক্লিক করে এখানে কম বাড়া করা যাবে। এবং আমার র দরকার, এখানে সাপোজ ধরুন 5টি র দরকার। এখন এই অবস্থায় যদি আমি ওকে করি তাহলে লক্ষ্য করুন এখানে আমরা 10টি কলাম এবং 5টি র সম্বলিত একটি টেবিল আমরা এখানে পেয়েছি। এখন আমরা চাইলে এই টেবিলে সব ধরনের কাজকর্ম এখানে করতে পারবো। এবং টেবিলের আরো কিছু কাজ আছে, আমরা দেখে নিই সবগুলোই।
ইনসার্টে যাব, টেবিলে যাব, আমরা ড্র টেবিল করতে পারি। অর্থাৎ ড্র টেবিল হচ্ছে আমাদের টেবিলের ভিতরে কুইকলি কোনো টেবিল ক্রিয়েট করার জন্য বা ড্র করার জন্য আমরা এটি সিলেক্ট করতে পারি। সাপোজ ধরুন এখানে আমি একটি এক্সট্রা টেবিল আমি ক্রিয়েট করব, তাহলে আমরা এখানে এভাবে ড্র্যাগ করব, তাহলে দেখুন এখানে আরেকটি কলাম এখানে ক্রিয়েট হয়েছে। আমরা খুব সহজেই কিন্তু এই ড্র টেবিলটি ব্যবহার করতে পারি। এবং আরেকটি ব্যাপার এখানে বলে রাখি, সেটি হচ্ছে আমরা যখন টেবিল নিয়ে কাজ করছি, অর্থাৎ টেবিল সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে লেআউট নামে নতুন একটি ট্যাব এখানে অ্যাড হয়েছে। এই লেআউট ট্যাবের আন্ডারে এই টেবিলের যত ধরনের কাজ আছে, যত ধরনের প্রপার্টি আছে, যত ধরনের অ্যালাইনমেন্ট আছে বা এই টেবিল রিলেটেড যত কিছু অপশন আছে সবগুলোই আমরা এখান থেকে পেয়ে যাব। অর্থাৎ এই টেবিলকে আমরা বিভিন্নভাবে এখান থেকে মডিফাই করে নিতে পারবো বা কাস্টমাইজ করে নিতে পারবো। এবং আরেকটি ব্যাপার আমরা লক্ষ্য করি, সেটি হলো ডিজাইন নামের একটি ট্যাব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই টেবিলের যে ডিজাইন আছে এই ডিজাইন গুলো কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারি। এবং আরেকটি ব্যাপার লক্ষণীয়, যখন আমরা আমাদের এই টেবিলের বাম পাশে আমরা মাউস নিব, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস একটি সিম্বল আকার ধারণ করেছে। এখন যদি এই প্লাসে ক্লিক করি তাহলে এখানে একটি এক্সট্রা র ক্রিয়েট হয়েছে। আমরা চাইলে খুব দ্রুত কিন্তু এখান থেকেও আমরা র ক্রিয়েট করে নিতে পারি। আমরা টেবিলের কাজ দেখে নিয়েছি, আমরা এখন দেখবো পিকচার। আমরা এখন দেখবো আমাদের ডকুমেন্টে কিভাবে পিকচার ইনসার্ট করতে হয়। তো পিকচার ইনসার্ট করার জন্য আমরা এখানে ইনসার্ট ট্যাবের আন্ডারে পিকচার যে রিবন আছে এখানে আমরা ক্লিক করব। দেন আমাদের ডিরেক্টরির যেখানে আমরা আমাদের পিকচারকে রেখেছি সেখানে আমি যাব। অর্থাৎ আমি ডেস্কটপে একটি পিকচার রেখেছি, এই পিকচারটি গোলাপ। দেন আমরা ইনসার্ট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পিকচারটি এখানে ইনসার্ট হয়েছে। এবং পাশাপাশি আরেকটা ব্যাপার লক্ষণীয়, সেটি হলো এখানে দেখতে পাচ্ছি ফরম্যাট নামের নতুন একটি ট্যাব ওপেন হয়েছে। অর্থাৎ এই পিকচারটিকে আমরা এখন বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবো। আমরা চাইলে এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, এটির যে কারেক্টনেস আছে অর্থাৎ ব্রাইটনেস আছে এটি আমরা কম বাড়া করে নিতে পারবো। এবং এটির কালার আছে, আমরা কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, বিভিন্ন কালারে এটিকে আমরা রূপ দিতে পারবো। এবং আমরা আরেকটি ব্যাপার লক্ষ্য করি, সেটি হলো আমরা যখন এই পিকচারটিকে ড্র্যাগ করি তখন এটি ডান দিকে মুভ করে না। আমরা এটিকে সিলেক্ট করা অবস্থায় আমরা ওয়ার্প টেক্সট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। দেন এখান থেকে ইন ফন্ট অফ টেক্সট এটি সিলেক্ট করব। তাহলে দেখুন এই পিকচারটি এখন ডান দিকে এবং বাম দিকে এটি মুভ করছে। এবং আমরা চাইলে এই পিকচারকে ছোট করতে পারি, এভাবে ড্র্যাগ করে ছোট করা যাবে। এবং এই পিকচারে আমরা কিছু স্টাইল এখান থেকে দিতে পারি। যেমন এখানে যদি পিকচার স্টাইল আছে এখানে ক্লিক করা হয় তাহলে দেখুন এটি বিভিন্ন স্টাইলে রূপ নিচ্ছে, অর্থাৎ বিভিন্ন শেপে আকার ধারণ করছে এটি। এগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। অথবা পিকচারের বর্ডার আছে, এখানে বর্ডারে ক্লিক করলে এখানে বিভিন্ন কালার আছে। সাপোজ ধরুন এখানে এই ইয়েলো কালার, এটি আমরা দিলাম, এটি আমরা দিয়ে দিলাম। এবং পিকচার ইফেক্ট আছে, ইফেক্টে যদি ক্লিক করা হয় এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, এই ইফেক্ট গুলো আমরা দিতে পারি দেখুন। এবং লেআউট আছে, লেআউট থেকে এই পিকচারকে আমরা বিভিন্ন লেআউট মোডে নিতে পারি। বিভিন্ন লেআউট মোডে নিয়ে এটির আমরা বিভিন্ন ক্যাপশন সিলেক্ট করে দিতে পারি। এবং আমরা চাইলে এই পিকচারের যে উইথ আছে এই উইথ আমরা চেঞ্জ করে দিতে পারি। দেখুন এটি বিভিন্ন উইথে চেঞ্জ করা যাবে। এবং আমরা যদি চাই এই পিকচারটিকে আমরা ক্রপ করতে পারবো, এখানে ক্রপ নামের একটি রিবন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে এটি এভাবে ড্র্যাগ করে এভাবে ক্রপ করা যাবে। আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা এটিকে ক্রপ করে নিতে পারবো। আমরা ক্রপ করে নিয়েছি, এখন যদি মাউস বাইরে ক্লিক করা হয় তাহলে এটি ক্রপ হয়ে যাবে। এটি ক্রপ হয়ে গিয়েছে। এভাবে চাইলে আমরা আমাদের এই ওয়ার্ড ডকুমেন্টে পিকচার ইনসার্ট করতে পারি। আবার আমরা ইনসার্ট ট্যাবে যাব, আমরা পরবর্তী অপশনটি দেখব অনলাইন পিকচার। অনলাইন পিকচার হচ্ছে আমরা অনলাইন থেকে, অর্থাৎ আমাদের পিসিতে যদি ইন্টারনেট কানেকশনটি অ্যাক্টিভ থাকে তাহলে অনলাইন থেকে আমরা পিকচার সার্চ করে এখানে ব্যবহার করতে পারবো। এবং আমরা নিচে দেখতে পাচ্ছি শেপ আছে, এই শেপের ড্রপ ডাউনে যদি ক্লিক করা হয় তাহলে এখানে অনেক ধরনের শেপ আছে। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এই শেপের অনেক কাজ আছে, আমরা যে কোনো শেপ নিয়ে এখানে কাজ করতে পারবো। যেমন এখানে টেক্সট বক্স আছে, এখানে রেক্টেঙ্গল শেপ আছে। যেমন রেক্টেঙ্গেল এই শেপটি যদি আমরা সিলেক্ট করি এবং এভাবে যদি ড্র্যাগ করি তাহলে এটি এভাবে সিলেক্ট হবে। এবং এই শেপের এখানে বিভিন্ন ফিল আছে, অর্থাৎ ফরম্যাট ট্যাব ওপেন হয়েছে। সাপোজ ধরুন শেপ ফিল আছে, অর্থাৎ শেপের যে কালার আছে এটি চেঞ্জ করব, তাহলে এটি চেঞ্জ করা যাবে। কালো সিলেক্ট করলাম, কালো রঙের প্রতি আগে থেকেই অনেক দুর্বল আমি। এবং আউটলাইন আছে শেপের, সাপোজ ধরুন এই রেড কালার সিলেক্ট করলাম। ইফেক্ট আছে শেপের, এখানে বিভিন্ন ইফেক্ট আছে, এই ইফেক্ট গুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। দেখুন এটি শ্যাডো আকারে হয়েছে। এবং এখানে শেপ স্টাইল আছে, খুব দ্রুত এই শেপকে স্টাইলে রূপান্তর করার জন্য এই স্টাইল অপশনটি আমরা ব্যবহার করতে পারবো। এবং আমরা কাস্টম আমাদের এই শেপের সাইজ দিতে পারি। সাপোজ ধরুন আমি স্কোয়ার আকারের শেপ নিব, তাহলে আমরা এখানে 10 টাইপ করলাম এবং নিচে আমরা এখানে 10 টাইপ করি।
হাইট এবং উইথ আমরা দিয়ে দিয়েছি। এখন যদি এখানে ক্লিক করি তাহলে এটি স্কোয়ার আকারে হয়েছে, এটি 10 অনেক বড় হয়ে গেছে। আমরা একটু ছোট করি, সাপোজ 2 দিলাম, নিচে আমরা এখানে 2 দেই। এখন যদি এখানে ক্লিক করা হয় তাহলে দেখুন এটি নির্দিষ্ট একটি সাইজে রূপান্তর হয়েছে। অর্থাৎ আমরা চাইলে এখানে কিন্তু সাইজ টাইপ করে এই শেপের বিভিন্ন আকার আমরা এখান থেকে দিতে পারি, এবং আমরা যদি চাই এই শেপটিকে এডিট করতে পারবো, অর্থাৎ এই শেপটিকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমরা ফরম্যাট ট্যাব থেকে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এডিট পয়েন্টস আছে। এই পয়েন্টসে যদি ক্লিক করা হয় তাহলে এই ধরনের একটা অপশন এখানে ক্রিয়েট হবে। এখন যদি আমরা চাই এটিকে এডিট করতে পারবো, দেখুন এটিকে বিভিন্নভাবে এডিট করা যাবে আমাদের কাস্টম অনুযায়ী, অর্থাৎ কাজের ধরন অনুযায়ী আমরা এটিকে এডিট করতে পারবো। এবং আমরা যদি চাই শেপটিকে আমরা চেঞ্জ করতে পারবো, আমরা এখানে আবারও ক্লিক করব, দেন চেঞ্জ শেপ দেখতে পাচ্ছি। আমরা সাপোজ এই ওভালটি সিলেক্ট করি, তাহলে এটি ওভাল হয়েছে, দেখুন এটি ওভাল হয়েছে। এবং শেপ ক্রিয়েট করার সময় আমি একটা ব্যাপার বলে রাখি, সেটি হচ্ছে আমরা এটি ডিলিট করে দিই। আমরা আবার ইনসার্টে যাব এবং শেপে যাব, শেপে গেলাম। সাপোজ ধরুন এই ওভালটি আমরা সিলেক্ট করেছি। এখন যদি এই ওভালটি আমরা এভাবে ড্রাগ করি তাহলে এটির নির্দিষ্ট কোনো সাইজ আমরা পাবো না। দেখুন এটি বিভিন্ন সাইজে হচ্ছে, কিন্তু বিভিন্ন সাইজ হচ্ছে। এখন যদি ছেড়ে দেওয়া হয় এই সাইজটা এখানে শো করবে, কিন্তু আমরা চাইলে অ্যাকুরেট একটি সাইজ এটিকে নিতে পারি। তার জন্য যা করতে হবে, আমরা আবার ইনসার্ট ট্যাবে যাব এবং শেপে যাব এবং এই ওভালটি সিলেক্ট করব। এখন যদি এই ওভাল শেপটিকে আমরা কন্ট্রোল প্রেস করে আমরা পেজটিকে একটু ছোট করে নিলাম এবং এখানে আমরা এটিকে ড্র্যাগ করব। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এটিকে এভাবে ড্র্যাগ করি, দেখুন এটি বিভিন্ন সাইজে হচ্ছে। কন্ট্রোল প্রেস করে আমরা এভাবে এটিকে ক্রিয়েট করতে পারি, দেখুন এটি ক্রিয়েট হয়েছে। এখন আমরা এই অপশনগুলো এখান থেকে এই শেপের ব্যবহার করতে পারি। আমরা ইনসার্টে তারপরের অপশনগুলো দেখবো। আমরা আইকনস দেখতে পাচ্ছি, আইকনসটি মূলত এটি অনলাইন। আমরা চাইলে বিভিন্ন আইকনস আমাদের এই পেজে আমরা ব্যবহার করতে পারি। এবং 3D মডেলস আমরা দেখতে পাচ্ছি। 3D মডেলস মূলত হচ্ছে 3D যে সমস্ত পিকচার গুলো আছে, এই পিকচার গুলো আমরা অনলাইন থেকে ডাউনলোড করে আমরা এখানে ব্যবহার করতে পারবো। এবং স্মার্ট আর্ট আমরা দেখতে পাচ্ছি, স্মার্ট আর্টে যদি ক্লিক করা হয় এখানে অনেক ধরনের স্টাইল আছে। অর্থাৎ আমরা যখন আমার কোম্পানির কোনো কিছু হিসাব নিকাশ নিয়ে কাজ করব, অথবা কোনো কিছু ইনপুট আউটপুট, অথবা পুরো বছরের কোনো হিসাব নিকাশ দেখাতে চাইলে আমরা এই স্মার্ট আর্ট গ্রাফিক্সটি আমরা ব্যবহার করতে পারবো। অনুরূপভাবে চার্ট আছে, চার্টের কাজও মূলত ঠিক সে ধরনেরই। আমার কোম্পানির যে লাভ হচ্ছে বা যে লস হচ্ছে এই ব্যাপারগুলো আমরা চার্টের মাধ্যমে এখান থেকে ব্যবহার করতে পারবো। এখানে অনেক ধরনের ডিজাইন আছে এবং স্ক্রিনশট আছে। আমরা যদি স্ক্রিনশটে ক্লিক করি তাহলে স্ক্রিন ক্লিপিং আছে, আমরা এটিকে ক্লিক করব। দেন কি এখন আমরা স্ক্রিনশট নিতে চাচ্ছি, সাপোজ ধরুন এই অংশটুকু, এতটুকু আমরা ড্র্যাগ করব। দেখুন আমাদের পেজে এটি ইনসার্ট হয়েছে। এটিকে অফ টেক্সট করে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখুন এটি কিন্তু ড্র্যাগ হয়েছে। এখন এটিকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা যাবে। স্ক্রিনশট একটি অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা খুব দ্রুত স্ক্রিনশট নেওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করতে পারি। এবং ইনসার্ট ট্যাবের আন্ডারে অনেক ধরনের অপশন আছে। আমরা চাইলে কোনো কিছুকে লিঙ্ক করতে পারি। সাপোজ ধরুন আমরা কোনো পিডিএফ ফাইলকে আমরা কোনো কিছুর মাধ্যমে লিঙ্ক করাতে পারি, লিঙ্ক করে ব্যবহার করাতে পারি। এখানে উইকিপিডিয়া আছে, অর্থাৎ উইকিপিডিয়া যদি আপনার ইন্টারনেট কানেকশনটা অ্যাক্টিভ থাকে তাহলে উইকিপিডিয়া থেকে অনেক কিছু আপনি হেল্প আকারে নিতে পারেন। অনলাইন ভিডিও আছে, অনলাইন থেকে ভিডিও নিয়ে আমরা আমাদের এই পেজে ব্যবহার করতে পারি। এবং লাস্টে এখানে ইকুয়েশন আছে। আমরা যখন গাণিতিক হিসাব নিকাশ নিয়ে কাজ করব তখন এই ইকুয়েশন আমরা ব্যবহার করতে পারি। এখানে অনেক ধরনের ইকুয়েশন করে দেওয়া আছে, অর্থাৎ টেমপ্লেট আকারে রেখে দেওয়া আছে। আমরা এই ইকুয়েশন গুলো আমাদের পেজে ব্যবহার করতে পারবো। এবং এখানে আরেকটা অপশন আছে গুরুত্বপূর্ণ, সেটি হলো সিম্বল। সিম্বলে যদি ক্লিক করা হয় তাহলে এখানে মোর সিম্বলস আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক ধরনের সিম্বল আমরা দেখতে পাচ্ছি। এই সিম্বল গুলো আমরা অনেক কাজে কিন্তু ব্যবহার করতে পারি। তারপর আমরা যাব ডিজাইন ট্যাবে। ডিজাইন ট্যাবের আন্ডারে অনেকগুলো প্যারাগ্রাফের স্টাইল করার জন্য এখানে টেমপ্লেট আকারে দেওয়া আছে, আমরা এগুলো সিলেক্ট করে দিতে পারি। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হলো এখানে ওয়াটারমার্ক আছে। অর্থাৎ আমরা যদি চাই আমাদের ডকুমেন্ট টাইপ করার পরে সেটির ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ ডকুমেন্টের পিছে আমরা কোনো কিছু ওয়াটারমার্ক আকারে দিতে পারি। সাপোজ ধরুন আপনি আপনার দোকানের কোনো একটি প্যাড তৈরি করতে চাচ্ছেন, এখন প্যাডে আপনার দোকানের নামটি লিখে দিতে পারেন। সেক্ষেত্রে আমরা এই ওয়াটারমার্ক অপশনটি আমরা ব্যবহার করব। এবং এখানে পেজের কালার আছে, আমরা চাইলে পেজের কালার দিতে পারি। আমাদের চোখে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা এখান থেকে পেজের কালার সিলেক্ট করে দিতে পারি। এবং পেজের বর্ডার আছে, আমরা চাইলে এখান থেকে আমাদের পেজের যে বর্ডার আছে এই বর্ডার গুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। অনেকগুলো স্টাইল আছে এখানে, এগুলো আমরা সিলেক্ট করে দিলে এখানে সেট হয়ে যাবে। এবং আমরা চাইলে থিম চেঞ্জ করতে পারি। এখানে অনেক ধরনের থিম আছে, দেখুন এখানে বাউন্স নেওয়ার সাথে সাথে আমাদের ডকুমেন্টের থিম গুলো চেঞ্জ হচ্ছে, এভাবে চেঞ্জ হবে থিম গুলো।
তারপর আছে লেআউট ট্যাব। লেআউট ট্যাবের আন্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এবং মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড প্রসেসিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এখানে আছে, সেটি হলো পেজের সেটআপ। তো পেজ সেটআপটা আমরা ভালো করে বুঝে নিব। আমরা প্রথমে মার্জেন্সে যাব। মার্জেন্সের নিচে এখানে ড্রপ ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করে আমরা কাস্টম মার্জেন্সে চলে যাব। কাস্টম মার্জেন্সে যাওয়ার পরে আমরা পেজ সেটআপ নামের একটি উইন্ডো পেয়ে যাব। এখানে 3টি ট্যাব আছে। প্রথমে আছে মার্জেন্স, পেপার, লেআউট। আমরা মার্জিন আগে বুঝবো। মার্জিনটি হচ্ছে পেজের টপে আমরা কতটুকু রাখবো, লেফটে কতটুকু রাখবো, নিচে এবং উপরে এবং ডানে, এই ব্যাপারগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। অর্থাৎ আমরা উপরে নিচে ডানে বামে যতটুকু জায়গা রাখবো ততটুকুর ভিতরে যা কিছু আমরা টাইপ করব এই ব্যাপারগুলোই শুধু হার্ড কপি আকারে প্রিন্ট আউট হবে এবং আমাদের পেজে সেটি সাপোর্ট করবে। তো এই ব্যাপারগুলো আমরা এখান থেকে খুব গুরুত্ব সহকারে শিখে নিব। তো আমরা পেজ সেটআপের জন্য মার্জিন এখানে সিলেক্ট করব, উপরে রাখবো আমরা 0.5 রাখবো। আমরা এটিকে ক্লিক করে কম এবং বেশি করে নিতে পারি অথবা চাইলে টাইপ করে দিতে পারি। আর লেফটে রাখবো আমরা এখান থেকে 9, আমরা 9 রেখে দিলাম। দেন এখানে বটম আছে, বটম আমরা এখানে রাখবো 0.5 এবং রাইটে রাখবো আমরা 0.5। আর তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই। তবে নিচে এখানে একটি ব্যাপার আছে, সেটি হলো পেজটা আমার পোর্ট্রেট মোড হবে নাকি ল্যান্ডস্কেপ মোড হবে, অর্থাৎ আড়াআড়ি হবে না লম্বালম্বি হবে, এই ব্যাপারটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি যদি কোনো বড় কোনো রোল তৈরি করতে চাই তাহলে আমি ল্যান্ডস্কেপ মোডটি সিলেক্ট করে নেব এবং পোর্ট্রেট মোডের সাধারণ যে চিঠিপত্র আছে এই চিঠিপত্র টাইপ করার জন্য আমরা পোর্ট্রেট মোডটি সিলেক্ট অবস্থায় রাখবো। আর বাকি অপশন চেঞ্জ করার দরকার নেই, আমরা পোর্ট্রেট মোড সিলেক্ট করে রেখে দিয়েছি। এখন আমরা পেপার সাইজে যাব। পেপারে ক্লিক করলে এখানে পেপার সাইজ পেয়ে যাব এবং এই ড্রপ ডাউনে যদি ক্লিক করা হয় এখানে অনেক সাইজ আছে। যদি আপনি A3 সাইজে প্রিন্ট করতে চান তাহলে লিগ্যাল সিলেক্ট করবেন, আর যদি A4 সাইজ হয় তাহলে A4 এখানে দেওয়াই আছে, A4 এখানে দিতে হবে। অথবা আমরা যদি সাইজ জানা থাকে অর্থাৎ আমাদের পেজের মাপ জানা থাকে, যেমন আমরা A4 এর জন্য 8.5 বাই 11.5 এটি হলো স্ট্যান্ডার্ড মাপ, এই মাপটি আমরা এখানে টাইপ করে দিতে পারি। আর লিগ্যালের জন্য 8.5 বাই 14 এটি হলো মাপ, এই মাপে আমরা এটিকে সিলেক্ট করে দিতে পারি। এবং লেআউট আছে, লেআউটে তেমন কিছু চেঞ্জের নেই। আমরা এই অবস্থায় যদি এখন ওকে করি তাহলে আমাদের এই পেজটি এখন পেজ সেটআপ হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়ার্ড প্রসেসিং এর কাজগুলো এখানে করতে পারবো। এবং আমাদের পেজকে যদি আমরা কলামে রূপান্তর করতে চাই তাহলে এখানে কলামস আছে, এই কলামের এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে 1 আছে, অর্থাৎ এখন একটি কলামে আছে। আমরা 2 কলাম চাইলে এখানে 2 কলাম সিলেক্ট করলে 2টি কলাম হবে, অর্থাৎ আমাদের পেজের মাঝখান দিয়ে এটি ডিভাইডেড হয়ে যাবে এবং 2টি কলামে আমরা আমাদের কাজ করতে পারবো। এবং এখানে সাইজ দেখতে পাচ্ছি, সাইজ আসলে এখানে সাইজের কিছু মাপ দিয়ে দেওয়া আছে। দেখুন আমি এখানে A4 সাইজ দিয়েছি আমি কাস্টম মার্জিন থেকে, তো A4 এটি সিলেক্ট অবস্থায় আছে। A3 এভাবে অনেকগুলো সাইজ আছে, এই সাইজগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপর আছে রেফারেন্স। রেফারেন্স ট্যাবে যে সমস্ত কাজগুলো আছে বা যে সমস্ত অপশনগুলো আছে এগুলো তেমন কাজে লাগে না। তো আমরা পরবর্তী যে অপশন আছে বা যে ট্যাব আছে সেখানে যাব। আমরা পরবর্তী ট্যাবে যাব। পরবর্তী ট্যাব হচ্ছে মেল মার্জ। মেল মার্জেও তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। আমরা রিভিউতে যাব। রিভিউতে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো টুলস আছে এই টুলস গুলো তেমন দরকার নেই। তবে রিভিউতে এখানে একটা টুলস আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট, সেটি হলো ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট হলো আমার ওয়ার্ডে যতগুলো ওয়ার্ড আমরা টাইপ করব খুব দ্রুত এখান থেকে কাউন্ট করে নিতে পারবো। এবং স্পেলিং এন্ড গ্রামার চেকার আছে, অর্থাৎ আমরা যদি কোনো কিছু ভুল টাইপ করি তাহলে এটি সংশোধনের জন্য এই স্পেলিং এন্ড গ্রামার চেকার এটিকে ব্যবহার করতে পারি। এবং ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ আমরা ডিফল্ট ইংলিশ রাখবো। এবং আমরা এই পেজ রিলেটেড কোনো কিছু কমেন্ট আকারে রেখে দিতে চাইলে আমরা নিউ কমেন্ট আছে এখান থেকে কমেন্ট করে রাখতে পারি। এবং ভিউ আছে, তারপরে ট্যাব। ভিউ ট্যাবের আন্ডারে এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে, সেটি হলো আমরা এখানে পেজের কিছু লেআউট ইতিপূর্বে দেখেছি, এই লেআউট গুলোর ব্যাপারগুলো এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এবং আমরা চাইলে রুলার সেট করে দিতে পারবো। দেখুন এটি রুলার সেট হয়ে গেছে। এবং গ্রিড লাইন আছে, গ্রিড লাইন আমরা সেট করে দিতে পারি। আমরা গ্রিড লাইন সাধারণত রাখি না, আমরা এই মোডেই রাখবো, নর্মাল মোডে রাখবো। এবং নেভিগেশন প্যান আছে, নেভিগেশন প্যানে ক্লিক করলে এখানে নেভিগেশন প্যানটি ওপেন হবে। এখান থেকে আমাদের ডকুমেন্টের অনেক কিছুই সার্চ করে আমরা খুঁজে পেতে পারি। এবং লাস্টে এখানে একটি ব্যাপার আছে, সেটি হলো ম্যাক্রো। ম্যাক্রো হচ্ছে খুব দ্রুত কোনো প্রোগ্রাম আমরা এখান থেকে ম্যাক্রো রেকর্ড করে রেখে দিতে পারি এবং সেটিকে আমাদের কাজে আমরা ব্যবহার করতে পারি। এই ম্যাক্রোর কাজটি মূলত মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাডভান্স লেভেলের কাজ, যেহেতু আমরা বিগিনার লেভেলের কাজ দেখছি তাই আমরা ম্যাক্রোর দিকে যাব না।
তারপর আমরা ডেভেলপার টুলে যাব। ডেভেলপার টুল মূলত এটি অ্যাডভান্স লেভেলের কাজ। এখানে ভিজুয়াল বেসিকের কোড আছে, ম্যাক্রো রেকর্ড, নিউ ম্যাক্রো রেকর্ড, অনেক কিছু আছে, অ্যাড-ইনস আছে, ইত্যাদি ব্যাপারগুলো এখানে আছে। এটি মূলত হায়ার লেভেলের কাজের জন্য বা অ্যাডভান্স লেভেলের কাজের জন্য। আমরা এখন দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে পিডিএফ ক্রিয়েট করা যায়। তো পিডিএফ ফাইল ক্রিয়েট করার জন্য আমরা কয়েকটি পদ্ধতি ব্যবহার করতে পারি। তো প্রথমত যে পদ্ধতি আমি দেখাবো এটি হলো, আমরা প্রথমে ফাইল যে ট্যাব আছে এই ফাইল ট্যাবে যাব। এখান থেকে আমরা সেভ অ্যাজ দেখতে পাচ্ছি, এই সেভ অ্যাজ এ ক্লিক করব। দেন আমরা ব্রাউজ করব, অর্থাৎ আমাদের যে কম্পিউটারের যে লোকেশনে আমরা আমাদের এই ফাইলটি ক্রিয়েট করব সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা ডেস্কটপে সিলেক্ট করি এবং আমরা সেভ অ্যাজ টাইপ দেখতে পাচ্ছি। এই সেভ অ্যাজ টাইপের ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা এখানে পিডিএফ দেখতে পাচ্ছি। এখানে আমরা পিডিএফ সিলেক্ট করব, দেন আমরা সেভ করব। দেখুন আমার ফাইলটি অলরেডি পিডিএফ ক্রিয়েট হয়েছে এবং এটি পিডিএফ অ্যাক্রোবেট রিডার ডিসিতে এটি ওপেন হয়েছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাই, আমরা এটি মিনিমাইজ করে একটু ডেস্কটপে যাই। ডেস্কটপে দেখুন টেস্ট নামের একটি পিডিএফ ফাইল এখানে ক্রিয়েট হয়েছে। পিডিএফ ফাইল ক্রিয়েট করার জন্য এটি একটি পদ্ধতি এবং আমরা আরেকটি পদ্ধতি দেখব, সেটি হচ্ছে আমরা আবার ফাইল যে ট্যাব আছে এই ফাইল ট্যাবে যাব। দেন আমরা এখানে এক্সপোর্ট দেখতে পাচ্ছি বাম দিকের প্যানেলে, এক্সপোর্টে ক্লিক করব। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট পিডিএফ/এক্সপিএস ডকুমেন্ট আছে। এটির ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট পিডিএফ আছে, আমরা এই বাটনে ক্লিক করব। এ ধরনের একটি ডায়লগ বক্স আমরা পেয়ে যাব। আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করি, দেন এখানে ফাইলের একটি নেম দিতে হবে, আমরা test1 রাখি, পূর্বে যেহেতু টেস্ট আমরা ক্রিয়েট করেছি। এবং সেভ অ্যাজ টাইপে আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক পিডিএফ জেনারেট হয়েছে বা পিডিএফ সিলেক্ট অবস্থায় আছে এবং ড্রপ ডাউনে যদি ক্লিক করা হয় তাহলে এক্সপিএস আছে। তো আমরা এখান থেকে পিডিএফ রাখি এবং আমরা পাবলিশ করব। দেখুন আমার ফাইলটি এখানে পিডিএফ ক্রিয়েট হয়েছে। আমরা এখান থেকে বের হয়ে যাই, এটি মিনিমাইজ করি। দেখুন ডেস্কটপে দুটি পিডিএফ ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা যদি ওপেন করি, এটি ওপেন করলাম, দেখুন অ্যাডোব অ্যাক্রোবেট রিডার ডিসির মাধ্যমে এটি ওপেন হয়েছে। আমরা চাইলে খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আমরা আমাদের ডকুমেন্টকে খুব সহজে পিডিএফ এ কনভার্ট করে নিতে পারি এবং এটি বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। আমরা মেল করার ক্ষেত্রে আমাদের ডকুমেন্টকে আমরা পিডিএফ করে ব্যবহার করতে পারি, তাহলে অনেক সুবিধা হয়। আপনারা চাইলে খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের সাহায্যে এভাবে পিডিএফ ক্রিয়েট করতে পারেন। আমরা এখন দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের যে অপশন আছে এই অপশনের কিছু কাজ আমরা দেখব। তো অপশনে যাওয়ার জন্য আমরা ফাইল ট্যাবে যাব। ফাইল ট্যাব থেকে আমরা নিচে বাম দিকের প্যানেলে দেখতে পাচ্ছি অপশনস আছে, এই অপশনসে আমরা এখান থেকে যাব। তাহলে এই ধরনের একটি ওয়ার্ড অপশনস নামের একটি উইন্ডো আমাদের সামনে ওপেন হবে। এখানে জেনারেল দেখতে পাচ্ছি, জেনারেলের আন্ডারে অনেকগুলো অপশন এখানে আছে। এই অপশনগুলো বাই ডিফল্ট অবস্থায় থাকে, আমরা এখানে চেঞ্জ তেমন কিছুই করব না। ডিসপ্লে আছে, ডিসপ্লে অর্থাৎ হচ্ছে আমাদের ডকুমেন্টের ডিসপ্লেটি কেমন আছে বা কি কি জিনিসপত্র আছে বা বিষয়বস্তু আছে এই ব্যাপারগুলো এখানে দেওয়া আছে। প্রুফিং আছে, প্রুফিং এর ভিতরে অটো কারেক্ট অপশন আছে, আমরা অটো কারেক্ট অপশন এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এবং সেভ আছে, আমরা যদি চাই যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটিকে অটোমেটিক সেভ করাবো তাহলে এখান থেকে এই অপশনটি আমরা চালু করে দিতে পারি। এখানে সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 10 মিনিটস এখানে দেওয়া আছে। আমরা যদি এখানে 1 মিনিট সিলেক্ট করি, 1 মিনিট টাইপ করে দিলাম এবং যদি আমরা ওকে করি, আমরা ওকে একটু পরে করব, তাহলে যে ব্যাপারটি হবে, যদি আমরা আমাদের ফাইলে অনেকগুলো কাজ করে থাকি বা অনেক সময় ধরে কাজ করে থাকি তাহলে এটি অটোমেটিক অটো সেভ হবে এবং কোনো কারণবশত আমাদের কম্পিউটারটি যদি রিস্টার্ট নেয় বা অপারেটিং সিস্টেম জনিত কোনো সমস্যা হয় তাহলে আমরা এটিকে অটো রিকভারের মাধ্যমে আমরা এই পূর্বের ডকুমেন্টগুলোকে আমরা পেয়ে যাব। তো এটি আমরা খুব সহজে সিলেক্ট করে রাখতে পারি। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ আমাদের ওয়ার্ডের যে ইন্টারফেস আছে এই ইন্টারফেসের ল্যাঙ্গুয়েজের বিষয়াদি এখানে আছে। ইরেজ এবং অ্যাক্সেস আছে, অ্যাডভান্স আছে, অ্যাডভান্সের আন্ডারে অনেকগুলো অপশন এখানে আছে এবং নিচে আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজ রিবন আছে। এই কাস্টমাইজ রিবনের ভিতরে অনেক অপশনে আছে। আমরা চাইলে আমাদের যে ট্যাব আছে ট্যাবগুলোকে আমরা আনসিলেক্ট করে রাখতে পারি। যদি কোনো ট্যাব দরকার না হয় তাহলে এখান থেকে আমরা এই চেক বক্সগুলো আনচেক করলে ওই ট্যাবগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং কোনো ট্যাবকে নতুন করে অ্যাড করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সাপোজ ধরুন ড্র, এই ট্যাবটি যদি অ্যাড করতে চাই তাহলে এখানে সিলেক্ট করতে হবে এবং ওকে করলে এটি অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই ট্যাবের মেইন ট্যাবের সাথে অ্যাড হয়ে যাবে। এবং এখানে পপুলার কমান্ডস আছে, অর্থাৎ
যে ট্যাবগুলো আছে এই ট্যাবের আন্ডারে যে সমস্ত রিবন আছে এই রিবনগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে এই রিবনগুলো আমরা সিলেক্ট করে নিতে পারি, অর্থাৎ যে রিবনগুলো আমাদের ট্যাবের আন্ডারে নেই এখান থেকে আমরা সেগুলোকে সিলেক্ট করে নিতে পারি। এবং এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে কিছু ক্যাটাগরি আমরা পেয়ে যাব। এখান থেকে এই ক্যাটাগরি অনুযায়ী আমরা রিবনগুলোকে সিলেক্ট করে নিতে পারবো। এবং এখানে মেইন ট্যাব আমরা দেখতে পাচ্ছি, এখানে মেইন ট্যাব এখানে সিলেক্ট অবস্থায় আছে। এবং আমরা যদি কোনো অ্যাড-ইনস ব্যবহার করে থাকি মাইক্রোসফট ওয়ার্ডে, তাহলে অ্যাড-ইনস গুলোর ব্যাপার আমরা এখান থেকে দেখে নিতে পারি। এবং কুইক অ্যাক্সেস টুলবার আছে, কুইক অ্যাক্সেস টুলবার ইতিপূর্বে বলেছি। এখান থেকে যদি কোনো রিবনকে আমরা কুইক অ্যাক্সেস টুলবার অ্যাড করতে চাই তাহলে এখানে সিলেক্ট করে যদি অ্যাড করা হয় তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। এবং এখানে যদি কোনো টুলস বা কোনো ট্যাব বা কোনো রিবন আমাদের দরকার না হয় তাহলে এখান থেকে আমরা রিসেট দেখতে পাচ্ছি, আমরা এটিকে রিসেট করতে পারি। এখান থেকে খুব সহজে আমরা রিসেট করে নিতে পারি। এভাবে চাইলে আমরা খুব সহজেই এই অপশনকে কাস্টমাইজ করে নিতে পারি। দেখুন এখানে আমাদের ট্যাবটি ছিল, এই ড্র ট্যাব আমরা এখানে পেয়ে গেছি। এই ড্র ট্যাবের আন্ডারে এখানে কিছু অপশন আছে। আমরা অপশন থেকে খুব সহজেই এই ড্র নামের যে ট্যাব আছে এই ট্যাবগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। আমরা যেহেতু ড্র ট্যাব এখানে অ্যাড করেছি, আমরা ড্র ট্যাবের কিছু কাজ এখানে দেখব। প্রথমে একটি ক্যানভাস এখানে নিয়ে নিব, অর্থাৎ ড্রয়িং এর জন্য একটি ক্যানভাস নিয়ে নিব। তো ড্রয়িং এর জন্য ক্যানভাস নেওয়ার জন্য আমরা এখানে ড্রয়িং ক্যানভাস নামের একটি রিবন আমরা দেখতে পাচ্ছি, এই রিবনে আমরা ক্লিক করব। তাহলে একটি ক্যানভাস এখানে ক্রিয়েট হয়েছে, এটিকে বড় করে নেওয়া যাবে এই ক্যানভাসটি। এখন আমরা এখান থেকে বিভিন্ন টুলস আছে, যেমন এখানে টুলস আমরা ড্র টুলস দেখতে পাচ্ছি, ড্র টুলস আমরা এখান থেকে সিলেক্ট করব। এখন আমরা চাইলে এখানে এভাবে ড্র করতে পারি, দেখুন এভাবে খুব আমরা ড্র করতে পারি এভাবে। এবং যদি কোনো কিছু ইরেজ করার দরকার হয় তাহলে এখানে ইরেজ দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু ইরেজ করা যাবে। দেখুন এটি ইরেজ হয়েছে। এবং এখানে পেন আছে, অর্থাৎ পেন আমাদের কি ধরনের হবে এই পেনগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। দেখুন এটা অনেক মোটা এবং এগুলো অনেক চিকন, তো এখান থেকে আমরা এই পেনগুলো সিলেক্ট করে নিতে পারবো। এবং আমরা যদি চাই এখান থেকে পেন অ্যাড করে নিতে পারি। এখানে তিনটি আমরা পেন দেখতে পাচ্ছি, পেন্সিল আছে, পেন আছে এবং হাইলাইটার আছে। এই ব্যাপারগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। এবং এখানে ইঙ্ক এডিটর আছে। এবং আমাদের এডিট শেষে আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে এটি দেখতে পাচ্ছি আমাদের যে মেন পেজ আছে, অর্থাৎ ওয়ার্ডের মেন পেজ আছে, সেখানে এটি অ্যাড হয়েছে। এবং আমরা আমাদের এই ক্যানভাসে যা কিছু ড্র করেছি এই সবগুলোকে আমরা এখন কাস্টমাইজও করতে পারবো। দেখুন এগুলো কিন্তু কাস্টমাইজ হবে, যতগুলো আমরা ড্র করেছি এই সবগুলোই ড্র এখান থেকে কাস্টমাইজ করে নেওয়া যাবে। এবং আমরা যদি চাই এই ড্রকে আমরা আবার পুনরায় এডিট করব তাহলে এখানে ইঙ্ক এডিটর আছে, আমরা এখানে ক্লিক করব। করে আমরা চাইলে এখন এখানে আবার এডিট করতে পারবো এভাবে। দেখুন এভাবে আমরা চাইলে এখানে এডিট করতে পারবো। এবং আমরা বাইরে ক্লিক করব। আমরা চাইলে খুব সহজেই এই ড্র যে ট্যাব আছে এই ট্যাবটি আমরা মজার কাজ করতে পারি এই ড্র এর সাহায্যে। এই ড্র ট্যাবের সাহায্যে আমরা অনেক মজার কাজ এখান থেকে করে নিতে পারি। আমরা এখন দেখব মাইক্রোসফট ওয়ার্ডের যে প্রথম পেজ প্রোটিয়েট এবং সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ মোডে কিভাবে তৈরি করা যায় এই বিষয়বস্তুগুলো দেখব। তো অনেক ক্ষেত্রেই আমাদের প্রথম পেজটি প্রোটিয়েট মোডে রাখা লাগতে পারে এবং পরের যে সেকেন্ড পেজ আছে এই পেজটিকে আমাদের যে ল্যান্ডস্কেপ মোড আছে এই মোডে নিতে হতে পারে। তো এই কাজটি আসলে আমরা কিভাবে করব? মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এই কাজটি খুব সহজেই করতে পারি। তার জন্য প্রথম যে প্রোটিয়েট মোডের পেজ আছে এই পেজের আমরা নিচে অর্থাৎ লাস্টে আমরা মাউস কার্সরটি রাখবো। আমরা এটি শিওর হয়ে নেই, আমরা দেখতে পাচ্ছি এটি লাস্টে আছে। এবং এখান থেকে আমরা যে লেআউট ট্যাব আছে লেআউট ট্যাবে যাব। লেআউট ট্যাবে আমরা মার্জেন্স দেখতে পাচ্ছি, এই রিবনটি সিলেক্ট করব। এবং এখান থেকে আমরা কাস্টম মার্জেন্স আছে এখানে যাব। এখানে গেলে আমরা পেজ সেটআপ নামের একটি উইন্ডো আমরা পেয়ে যাব এখানে। এখন আমরা সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ মোডে করতে চাচ্ছি, তাই আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করব। সিলেক্ট করে দিয়েছি। আমরা চাইলে পেজের সেটআপগুলো এখান থেকে ঠিক করে নিতে পারি এবং মার্জিন ঠিক করে নিতে পারি এবং পেজ যে সাইজ আছে এটি ঠিক করে নিতে পারি। তো আমরা এই অবস্থায় রাখি আমরা টেস্টের জন্য। এখন আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লাই টু আছে হোল ডকুমেন্ট, অর্থাৎ এই অবস্থায় যদি আমি এখন ওকে করি তাহলে আমার এই ডকুমেন্টে যতগুলো পেজ আছে সবগুলো পেজ ল্যান্ডস্কেপ মোডে হয়ে যাবে। তো আমি আসলে চাচ্ছি সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ মোডে করার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটি পেজ আছে আমাদের এই ডকুমেন্টে, 1 of 2 পেজ আছে। তো প্রথম পেজ আমার পোর্ট্রেট মোড থাকবে এবং সেকেন্ড পেজ আমি ল্যান্ডস্কেপ করব। তাই এখানে আমি ক্লিক করে দিস পয়েন্ট ফরওয়ার্ড এটি আমি সিলেক্ট করব। এখন যদি আমি ওকে করি
তাহলে লক্ষ্য করুন প্রথম পেজ আমার পোর্ট্রেট মোড হয়ে গেছে এবং সেকেন্ড পেজ আমি দেখতে পাচ্ছি ল্যান্ডস্কেপ মোডে হয়েছে। এভাবে আমরা চাইলে খুব সহজেই এই মোড আমরা চেঞ্জ করে নিতে পারি, অর্থাৎ প্রথম পেজ পোর্ট্রেট এবং সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ। এবং আমরা যদি এখন আবার চাই যে আমরা যে তৃতীয় পেজ আছে, আমরা তৃতীয় পেজ ক্রিয়েট করে নিই, আমরা ইন্টারফেস করি, আমরা ইন্টারফেস করে নিয়েছি। আমরা তৃতীয় যে পেজ আছে এই পেজটি যদি আবার আমরা পোর্ট্রেট মোডে নিতে চাই তাহলে আমরা কি করব? তো এটির জন্য সেম পদ্ধতি আমরা ব্যবহার করব। আমরা মার্জিনসে যাব এবং কাস্টম মার্জিনসে যাব এবং এখান থেকে আমরা পোর্ট্রেট সিলেক্ট করব এবং এখানে আমরা আরেকটি অতিরিক্ত অপশন দেখতে পাচ্ছি, দিস সেকশন আছে, দিস পয়েন্ট ফরওয়ার্ড আছে এবং হোল ডকুমেন্ট আছে। দিস সেকশন বলতে এই পেজের পর থেকে যতগুলো পেজ আছে সবগুলো ল্যান্ডস্কেপ মোডে থাকবে। দিস পয়েন্ট ফরওয়ার্ড যদি করা হয় তাহলে পরের যে পেজ আছে এটি পোর্ট্রেট মোড হবে এবং হোল ডকুমেন্ট যদি করতে চাই তাহলে হোল ডকুমেন্ট আমাদের ল্যান্ডস্কেপ মোডে হয়ে যাবে। তো আমরা চাচ্ছি পরের পেজটি পোর্ট্রেট মোডে করার জন্য, তো আমরা দিস পয়েন্ট ফরওয়ার্ড সিলেক্ট করব, এখানে পোর্ট্রেট সিলেক্ট করাই আছে। এখন আমরা জাস্ট এখান থেকে ওকে প্রেস করব, তাহলে দেখুন পরবর্তী যে পেজ আছে এটিও পোর্ট্রেট মোডে হয়েছে। অর্থাৎ এখন যে ব্যাপারটি দাঁড়ালো সেটি হচ্ছে প্রথম যে পেজ আছে এটি আমরা দেখতে পাচ্ছি পোর্ট্রেট মোডে হয়েছে, সেকেন্ড যে পেজ আছে এটি ল্যান্ডস্কেপ মোড এবং থার্ড যে পেজ আছে এটি আমরা দেখতে পাচ্ছি আবার পোর্ট্রেট মোডে হয়েছে। এইভাবে চাইলে আমরা খুব সহজেই এই পেজগুলো আমরা এখান থেকে সেট আপ করে নিতে পারি। আমরা এখন দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে হাইপারলিংক নিয়ে কাজ করা যায়। আমরা ইনসার্ট ট্যাবে যাব, ইনসার্ট ট্যাবে আমরা এখানে লিংক দেখতে পাচ্ছি, লিঙ্কস আছে। তো আমরা একটি কাস্টম লিংক এখানে তৈরি করে নেব, এই জন্য আমরা শেপে যাব। শেপ থেকে আমরা এখানে রেক্টেঙ্গেল যে শেপ আছে এটি আমাদের পেজে আমরা ক্রিয়েট করে নিব। আমরা পেজে এভাবে ক্রিয়েট করে নিলাম। এখন আমি চাচ্ছি যে এই শেপের উপরে যদি আমি মাউস ক্লিক করি তাহলে একটি পিডিএফ ফাইল এখানে ওপেন হবে। তো এই কাজটা আসলে কিভাবে করব? তার আগে আমরা একটু স্টাইল দিয়ে নিই, এটিকে স্টাইল দিয়ে নিলাম এবং এই শেপের ভিতরে আমরা কিছু লিখব, এই জন্য আমরা এখান থেকে আমরা মাউস রাইট বাটন ক্লিক করে আমরা অ্যাড টেক্সট দেখতে পাচ্ছি, এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করব। এখন আমরা এখানে কিছু লিখব, আমরা টেস্ট লিখে দিলাম, এটি একটু বড় করে নিই এবং ফন্টের যে কালার আছে ব্ল্যাক করে দিই। এখন লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমরা চাইলে খুব সহজে লিঙ্ক ক্রিয়েট করতে পারি। আমরা যদি এই শেপের উপর মাউস রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি লিঙ্কস আছে, এখান থেকে আমরা লিঙ্ক ক্রিয়েট করতে পারি। তো আমরা এটি এক এক করে দেখি। আমরা এখানে লিঙ্কে ক্লিক করব, দেন ইনসার্ট হাইপারলিংক নামের একটি উইন্ডো আমরা এভাবে পেয়ে যাব। এখন আমরা ডেস্কটপে যে পিডিএফ ফাইল ক্রিয়েট করে রেখেছি এটি এই টেস্ট আমরা সিলেক্ট করব এবং যদি আমরা ওকে করি দেন এটি ওকে হয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা যে এই শেপের ভিতরে পিডিএফ ফাইলটি হাইপারলিংক করেছি এটি আসলে কিভাবে আমরা ওপেন করব। তো একটি ব্যাপার লক্ষ্য করুন, সেটি হচ্ছে আমরা যখন এই শেপের উপর মাউস নিচ্ছি তখন এখানে দেখুন Ctrl+Alt টু ফলো লিঙ্ক, অর্থাৎ কন্ট্রোল যদি ধরা হয় এবং যদি ক্লিক করা হয় তাহলে দেখুন আমি যদি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করি তাহলে এটির আমার যে মাউসের পয়েন্টার আছে এটি হ্যান্ড আকার ধারণ করেছে, অর্থাৎ এখন এখানে সিঙ্গেল ক্লিকে কাজ হবে। এবং যদি কন্ট্রোল বাটনটি ছেড়ে দেওয়া হয় তাহলে দেখুন পূর্বের অবস্থা চলে এসেছে। তো আমি এখন দেখি কন্ট্রোল ধরে আমি যদি এটিকে প্রেস করি দেখুন আমার পিডিএফ ফাইলটি ওপেন হয়েছে, অর্থাৎ আমার হাইপারলিংকটি সঠিকভাবে ক্রিয়েট হয়েছে। এখন আমরা দেখব হাইপারলিংক তৈরির আরো যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো দেখব। আমরা আরেকটি শেপ এখানে নিয়ে নিচ্ছি, অথবা শেপ নয়, আপনি যদি চান কোনো লেখার মধ্যে বা কোনো টেক্সটের মধ্যে বা সিঙ্গেল টেক্সট অথবা কোনো ওয়ার্ড সেটির ভিতরেও হাইপারলিংক সেট করা যাবে। তো আমরা আরেকটি শেপ নিয়ে নিয়েছি এবং আমরা এখান থেকে ইনসার্ট যে ট্যাব আছে এই ট্যাবে যাব এবং ইনসার্ট ট্যাব থেকে আমরা এখানে লিঙ্কস দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব, এখানে লিঙ্কসে যাব, তাহলে আমরা পূর্বের মতো অপশনটি পেয়ে যাব। এখন এখানে আমরা টেস্ট এটিকে সিলেক্ট করব, দেন আমরা ওকে করব। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করি তাহলে দেখুন এটির মধ্যেও Ctrl+ক্লিক টু ফলো লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এখন যদি এখানে সিঙ্গেল ক্লিক করা হয় তাহলে আমার পিডিএফ ফাইলটি এখানেও ওপেন হয়েছে। তো আমরা চাইলে এই সেকেন্ড যে পদ্ধতি আছে এটিও আমরা ব্যবহার করতে পারি। যে কোনো পদ্ধতি ব্যবহার করেই আমরা এখানে লিঙ্ক তৈরি করতে পারবো। এটি অনেক সহজ একটি ব্যাপার এবং এই লিঙ্কটি আমাদের অনেক ক্ষেত্রেই তৈরি করা লাগতে পারে। আমরা এখন দেখব মাইক্রোসফট ওয়ার্ডে অনলাইন থেকে কিভাবে কোনো ভিডিওকে ইনসার্ট করা যায়, এই ব্যাপারগুলো দেখব। তো ভিডিও ইনসার্ট করার জন্য আমরা ইনসার্ট ট্যাবের আন্ডারে এখানে অনলাইন ভিডিও দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। দেন ইন্টারনেট কানেকশনটি অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। এখন এখানে ইউটিউবের মাধ্যমে চাচ্ছে,
অথবা ফ্রম এ ভিডিও এমবোর্ড কোড আছে, তো এটির মাধ্যমে যাওয়া যাবে। তো আমরা এখানে ইউটিউবে সার্চ করি, আমরা কম্পিউটার লিখে ইউটিউবে সার্চ দিলাম। কম্পিউটার রিলেটেড অনেক ভিডিওই আমরা সার্চ হিস্ট্রি হিসেবে এখানে দেখতে পাচ্ছি, অনেক ভিডিও আছে। আচ্ছা, আমি আমার চ্যানেলটি সার্চ করি এখানে, বাস ইন্টারপ্রেস করি। আমার চ্যানেলের কিছু ভিডিও আমরা এখানে দেখতে পাচ্ছি, চলে এসেছে। সাপোজ ধরুন এই ভিডিওটি আমরা যদি এখন ইনসার্ট করতে চাই আমাদের ডকুমেন্টে, তাহলে ইনসার্ট করব, ব্যাস এটি ইনসার্ট হয়েছে। এবং আমাদের এই ভিডিওটি এখানে ইনসার্ট হয়েছে। আমরা এখন এই ভিডিওটিকে আসলে কিভাবে ব্যবহার করব বা এটিকে কিভাবে প্লে করব, তো লক্ষ্য করুন এই ভিডিওর উপরে যখন আমরা মাউস নিচ্ছি তখন এখানে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক এখানে দেখা যাচ্ছে। তো আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করি তাহলে মাউসের হ্যান্ড আকার ধারণ করেছে। এখন যদি এখানে সিঙ্গেল ক্লিক করা হয় তাহলে দেখুন আমাদের ভিডিওটি এই অবস্থায় চলে এসেছে। এখন যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে আমাদের এই ভিডিওটি এখানে প্লে হবে। এভাবে চাইলে আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে অনলাইন থেকে আমরা ভিডিওগুলোকে ইনসার্ট করতে পারি। আমরা এটিকে ডিলিট করে দেই। আমরা এখন দেখব অনলাইন থেকে কিভাবে বিভিন্ন পিকচার ইনসার্ট করা যায়। তো অনলাইন থেকে পিকচার ইনসার্ট করার জন্য আমরা ইনসার্ট যে ট্যাব আছে এই ট্যাবে যাব। এখানে আমরা অনলাইন পিকচার্স নামের একটি রিবন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। কিছুক্ষণ সময় নেবে যেহেতু ইন্টারনেট থেকে এটি নিবে। এখন দেখুন এখানে বিভিন্ন টপিক অনুযায়ী পিকচারগুলো রেখে দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা আমরা যদি চাই এখানে টাইপ করব তাহলে এখান থেকেও নিতে পারবো। সাপোজ কম্পিউটার টাইপ করেছি আমি। কম্পিউটার রিলেটেড অনেক ধরনের পিকচার আমি এখানে সার্চ রেজাল্ট হিসেবে পেয়েছি। সাপোজ ধরুন এই মনিটর আমি আমার পেজে ইনসার্ট করব, তাহলে এটি সিলেক্ট করব, দেন এখানে চেকমার্ক হয়ে যাবে। এখন যদি আমরা ইনসার্ট করি তাহলে এই পিকচারটি এখানে ইনসার্ট হয়েছে। এখন স্বাভাবিক যে পিকচারগুলো আমরা নিয়ে কাজ করেছি ইতিপূর্বে, ঠিক ওই পিকচারের মতো আমরা এটিকেও কাস্টমাইজ করে নিতে পারবো। অর্থাৎ এই ট্যাবের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফরম্যাট ট্যাবটি ওপেন হয়েছে। এখন এই মনিটরকে এখান থেকে বিভিন্নভাবে স্টাইলে রূপান্তর করতে পারবো। তো আপনারা চাইলে খুব সহজেই কিন্তু অনলাইন থেকে বিভিন্ন পিকচারকে নিয়ে এই এমএস ওয়ার্ড ডকুমেন্টে আপনারা ব্যবহার করতে পারেন। আমরা এখন দেখবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আইকনস নিয়ে কাজ করা যায়। আমরা আইকন নেওয়ার জন্য ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাব থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি আইকনস নামের একটি রিবন আছে, ইনসার্ট অ্যান আইকন আছে, আমরা এখানে ক্লিক করব। এটিও অনলাইন একটি মেথড এবং এখানে ক্যাটাগরি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আইকন আছে। এখানে দেখুন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স আছে, কমিউনিকেশন আছে, বিজনেস আছে, অ্যানালাইটিক্স আছে, এডুকেশন, আর্ট, কোলাবোরেশন ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের টপিক আছে। তো এই টপিকগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। সাপোজ ধরুন এখানে টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স সিলেক্ট করি, তাহলে ওই রিলেটেড যত ধরনের আইকন আছে এখানে সবগুলোই এসে যাবে। সাপোজ ধরুন এখানে ব্লুটুথের একটি আইকন আমরা দেখতে পাচ্ছি, এটি আমরা সিলেক্ট করব এবং এটি আমাদের পেজে ইনসার্ট করব। এটি চেকমার্ক করার পর আমরা এখান থেকে ইনসার্ট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্লুটুথ নামের যে আইকনটি ছিল এই আইকনটি এখানে ইনসার্ট হয়েছে এবং ফরম্যাটে এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এই অপশনগুলো সবই এখন আমরা এই আইকনে ব্যবহার করতে পারবো। এখানে কনভার্ট টু শেপ দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করা হয়, ওকে করা হয়, তাহলে এটি একটি শেপে আকার ধারণ করেছে। এখন এটিকে এইভাবে কাস্টমাইজও করা যাবে। আমরা চাইলে খুব সহজেই অনলাইন থেকে বিভিন্ন আইকন সেভাবে নিতে পারি। আমরা এখন দেখবো আমাদের পেজে কিভাবে 3D মডেলস নিয়ে কাজ করা যায়। তো আমরা এখান থেকে ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে আমরা 3D মডেলস দেখতে পাচ্ছি। 3D মডেলস অর্থাৎ হলো ত্রিমাত্রিক যে ছবিগুলো আছে, অর্থাৎ 3 ডাইমেনশন ছবি আছে, এই ছবিগুলো। তো আমরা এখানে অ্যাফটার দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করি। এখানে অনেকগুলো পিকচার আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো পিকচার আমরা পেয়ে গেছি। এখন যদি এই পিকচারটি আমরা ইনসার্ট করতে চাই তাহলে এটি সিলেক্ট করে আমরা ইনসার্ট করব। এটি আমাদের পেজে ইনসার্ট হয়েছে এবং এখানে আরেকটি ব্যাপার লক্ষণীয় যে আমরা পূর্বের যে পিকচারগুলো নিয়ে কাজ করেছি, দেখুন এই পিকচারটিকে যদি আমরা মুভ করাই বা এটিকে বিভিন্ন দিকে নিই তাহলে এটি কিন্তু 2D একটি পিকচার।
অর্থাৎ এটি কিন্তু 3D পিকচার না। কিন্তু এই পিকচারটি যদি আমরা সিলেক্ট করি, সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি ভৌগোলিক একটি সিম্বলের মতো সিম্বল আকার ধারণ করেছে, এবং এখানে যদি মাউস নেওয়া হয় তাহলে রাউন্ড একটি আইকন আমরা এখানে দেখতে পাচ্ছি শো হয়েছে। এখন এখানে চেপে ধরে আমরা যদি এটিকে বিভিন্ন দিকে ড্র্যাগ করাই তাহলে দেখুন এটি কিন্তু 3D একটি পিকচার, এখানে 3D আকারে এটি শো হবে। আমরা এটিকে একটু বড় করে নিই, ব্যাস। এখন যদি আমরা এটিকে মুভ করাই, দেখুন এটি কিন্তু 3D একটি পিকচার। আমরা যেভাবে খুশি সেভাবে এটিকে বিভিন্ন দিকে অ্যাঙ্গেল করতে পারবো। দেখুন এটি অ্যাঙ্গেল হচ্ছে, এবং এই 3D পিকচারকে সিলেক্ট করার সাথে সাথে আমরা ফরম্যাট থেকে এখানে দেখুন 3D মডেলস ভিউ আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকেও কিন্তু আমরা এই পিকচারটিকে বিভিন্নভাবে ভিউ করাতে পারবো। দেখুন এটি ভিউ হবে এভাবে, এবং আরো যদি 3D মডেলস নিয়ে কাজ করতে চাই তাহলে এখানে 3D মডেলস আছে, এখান থেকে আমরা নিতে পারবো। এবং যদি রিসেট 3D মডেল চাই, অর্থাৎ পূর্বে যে অবস্থা ছিল, তাহলে এই বাটনে ক্লিক করলে এটি রিসেট হয়ে যাবে। তো আমরা চাইলে কিন্তু খুব সহজেই এভাবে 3D মডেলস নিয়ে বা 3D বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা এখন দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে উইকিপিডিয়া হতে কিভাবে বিভিন্ন বিষয়বস্তু বা বিভিন্ন টপিক আমরা খুঁজে পেতে পারি এবং সেটিকে কিভাবে আমরা আমাদের পেজে ব্যবহার করব, এই ব্যাপারগুলো দেখব। তো এটির জন্য আমরা ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে আমরা উইকিপিডিয়া দেখতে পাচ্ছি, এখানে এই উইকিপিডিয়াতে আমরা ক্লিক করব এবং ডান পাশে একটি প্যানেল এভাবে ওপেন হবে। এখন এখানে সার্চ করতে হবে, আমরা কম্পিউটার লিখে সার্চ করব। আমরা ইন্টারফেস করি, এখানে লক্ষ্য করুন আমরা কম্পিউটার লিখে সার্চ করেছি, কম্পিউটারের কিছু হিস্ট্রি এখানে দেখা যাচ্ছে সংজ্ঞা সহ। তো আমরা যদি এখন এটি আমাদের পেজে ব্যবহার করতে চাই তাহলে আমরা এটিকে সিলেক্ট করব এইভাবে, ধরুন এতটুকুই। করার পর আমরা এটির উপর মাউস রাইট বাটন ক্লিক করব, দেন আমরা এখান থেকে কপি করব। এখন যদি আমরা আমাদের পেজে আসার পর এখান থেকে আমরা পেস্ট করি, তাহলে দেখুন এই লেখাটি এখানে পেস্ট হয়েছে। আচ্ছা, এই লেখাটিকে আমরা একটু বড় করে নিই। আমরা হোম থেকে এখানে যে ফন্টের সাইজ আছে এটা আমরা বাড়িয়ে দিলাম। এখন দেখুন আমরা কিন্তু উইকিপিডিয়া থেকে খুব সহজেই কিন্তু কম্পিউটারের এই ডেফিনিশনটি আমরা আমাদের এই পেজে ইনসার্ট করতে পেরেছি, এবং আমরা এভাবে চাইলে শুধু কম্পিউটার না, আমরা কম্পিউটার রিলেটেড এবং এবং অন্যান্য যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে সবকিছুই কিন্তু এখানে খুঁজে পেতে পারি। যেহেতু এটি ইন্টারনেটের সাথে অ্যাক্টিভ, তাই আমরা যা কিছু লিখে এখানে সার্চ দেই না কেন সবকিছুই আমরা এখান থেকে পেয়ে যাব। এই ব্যাপারগুলো কিন্তু আমরা খুব সহজে এখানে নিয়ে ব্যবহার করতে পারি। আমরা এখন দেখব মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ড আর্ট যে গ্যালারি আছে এটির কিছু কাজকর্ম আমরা দেখব। আমরা পরবর্তী পেজে এসেছি, এখন ইনসার্টে যাব। আমরা ইনসার্ট ট্যাবের আন্ডারে এখানে লাস্টে দেখতে পাচ্ছি ইনসার্ট ওয়ার্ড আর্ট আছে, এটি আমরা সিলেক্ট করব। দেন এখানে কিছু লেখার স্টাইল আছে, এটি আমরা নিয়ে নিলাম। সাপোজ ধরুন বাংলাদেশ লিখেছি, এবং এই বাংলাদেশকে আমরা সিলেক্ট করার পরে এখন এই ওয়ার্ড আর্টকে আমরা বিভিন্নভাবে স্টাইল করতে পারি। যেমন ধরুন এখানে টেক্সট আউটলাইন আছে, টেক্সট আউটলাইনে যদি যাই, টেক্সট আউটলাইন থেকে এখানে আউটলাইনটি আমরা বড় করে দিতে পারি, এবং আউটলাইনে যে কালার আছে এটি আমরা দিতে পারি। আবার টেক্সটের ফিল কালার আছে, এই ফিল কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। সাপোজ এটি দিলাম। আচ্ছা, আউটলাইন কালারটা আমাদের আউটলাইনের যে ইয়ে আছে এটি একটু বড় হয়েছে, এটা আমরা চিকন করে দিলাম। এবং নিচে এখানে আরো স্টাইল আছে, গ্লো আছে, এখানে রিফ্লেকশন আছে, শ্যাডো আছে, অনেক কিছুই এখান থেকে চেঞ্জ করা যাবে এই লেখাটির। এবং শেপ আছে, এই শেপের আবার ফিল কালার এখান থেকে তাৎক্ষণিক করে নেওয়া যাবে এভাবে, এবং আউটলাইন কালারটিও দিয়ে দেওয়া যাবে। শেপের আবার ইফেক্ট আছে, 3D ইফেক্ট আছে, আরো অনেক ধরনের ইফেক্ট আছে, এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। এভাবে আমরা খুব সহজেই ওয়ার্ড যে আর্ট আছে এটি নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা এখন দেখব কিভাবে আমাদের পেজে ওয়াটারমার্ক ক্রিয়েট করা যায়। তো এই জন্য আমরা এখান থেকে যে ডিজাইন ট্যাব আছে আমরা ডিজাইন ট্যাবে যাব, এবং ডিজাইন ট্যাবের আন্ডারে আমরা এখানে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছি, এটি সিলেক্ট করব। এবং এখান থেকে আমরা কাস্টম ওয়াটারমার্ক আছে, এই কাস্টম ওয়াটারমার্কে যাব। তাহলে প্রিন্টেড ওয়াটারমার্ক নামের একটি অপশন আমরা এখানে পেয়ে যাব। এখন আমরা চাইলে আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে পিকচার সিলেক্ট করে দিতে পারি,
অথবা আমরা চাইলে টেক্সট লিখে দিতে পারি, যেমন ধরুন এখানে টেক্সট ওয়াটারমার্ক আছে, এটাই থাকুক। আমরা একটু টেস্ট করে দেখি এবং এটির কালার আমরা রেড সিলেক্ট করে দিলাম। এখন যদি অ্যাপ্লাই করি এবং ওকে এবং ক্লোজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজের ভিতরে অর্থাৎ পেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে ওয়াটারমার্কটি সিলেক্ট হয়েছে বা সেট হয়েছে। দেখুন সবগুলো পেজেই এই ওয়াটারমার্ক সেট হয়েছে। এবং আমরা যদি এই ওয়াটারমার্কটিকে রিমুভ করতে চাই, তাহলে আবার ওয়াটারমার্কে যাব, আমরা কাস্টমে যাব, দেন এখান থেকে আমরা নো ওয়াটারমার্ক এই অপশন বাটনটি বা রেডিও বাটনটি সিলেক্ট করব, দেন অ্যাপ্লাই করব, ক্লোজ করব, তাহলে এটি রিমুভ হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজেই চাইলে ওয়াটারমার্ক আমাদের এই পেজে আমরা ব্যবহার করতে পারি। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। মূলত এই ভিডিওটি তৈরি করা হয়েছে কেবলমাত্র বিগিনারদের জন্য, অর্থাৎ যারা কেবলমাত্র মাইক্রোসফট ওয়ার্ডের উপরে একদমই নতুন তাদের জন্য। তবে আমি এতটুকু বলতে পারি যে এই ভিডিওটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডের উপরে কমপ্লিট একটি ধারণা আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই বাসায় এই ব্যাপারগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস চলাকালীন সময়ে যদি কোনো বিষয়বস্তু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে এটি উপস্থাপন করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।